কিছু মানুষের কাছে এরকম আল্লাহর সাথে খাতির হয়ে গেলে এরকম ভাও লেগে যায়। এক মুহাদ্দিসের কথা ইবনুল হাজার আসকালানি বলেছেন, এই মুহাদ্দিস সাহেব এমন ছিল, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন আল্লাহ দিলে, মানে খবরটা দেওয়ার লাগে একটু কয়েন সুবহানাল্লাহ, এতক্ষণ কয়েন। মানুষ মানুষ, আপনার আমার মতোই মানুষ, দুই চোখ দুই কান এক নাক এক মুখ দুই পা দুই হাতওয়ালা, এই পাঁচ আঙ্গুলওয়ালা হাতওয়ালা মানুষ, কিন্তু তার হালত কি ছিল? ইবনুল হাজার আসকালানি বলে, রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ক্ষুধা লাগলে রাস্তার থেকে কুড়াইয়া কঙ্কর হাতে লইতো, আর হাত খুললে এটা খেজুর হয়ে যেত, এটা খাইতো পেট বইরা যেত। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। হেরাও মানুষ, কি অবস্থা যে কঙ্কর হাতে লইছে, হাতে লইছে কি কঙ্কর, কিন্তু এটা মুঠ খুলছে এটা খেজুর। সুবহানাল্লাহ আওয়াজ করে জোরে বলেন খেজুর। কি হইছে? খেজুর হইছে। এটা কি জন্য হইল? আল্লাহর সাথে গভীর তাআল্লুকের কারণে হলো। আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি। সিফাতুস সাফওয়া কিতাবের ভেতরে আমাদের আরেক বুজুর্গের ঘটনা আছে। সেটা হলো এক বুজুর্গ পায়ে হাইটা মক্কা শরীফ যাইতেছেন, মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা যায়, ইহরামের কাপড় পরা, পাশেই আবার আরেকজন ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে। হে পায়ে হাইটে যাইতেছে, আরেকজন ঘোড়ার পিঠে যাইতেছে। সওয়ারিতে আরোহণকারী হাজী সাহেব পায়দাল জমিনে হাঁটনেওয়ালা হাজী সাহেবকে বলে, এ হাজী সাহেব যাইবা কই? কয় তুমি যাইবা কই? আরাফার মাঠে যাচ্ছি, হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছি। তুমি যাও কই? আমিও আরাফায় যাইতাছি। তুমি যাইতেছো পায়ে হাইটা, আর আমি হইলাম সওয়ারিতে চড়ে আরামে যাই। তোমার হাঁটার গতি যা লাগে এতে আরাফা যায় ধরতে পারবা বলে মনে হইতেছে না। হাজী সাহেব বলে, আপনার ফিকির করো ভাই, নিজের ফিকির করো, যাও। সে কিছুদূর চলছে, এই অসহায় হাজী সাহেবকে দেখে তার হৃদয়ের ভিতরে রহম তারি হয়ে গেছে, রহমে উতলাইছে। রহম উতলাইলে চিন্তা করতেছে, হাজী যায় না খানার কষ্ট করলাম, যাই করলাম, একটা কিছু করলাম, এর সামনে তো পশুর বাজার আছে একটা, এইখানে হাইওয়ান জানোয়ার বেচা কিনা হয়, ওই বরাবর যায় দাঁড়ায় রয়েছে। আর এই লোক যখন হাঁটতে হাঁটতে এই বাজার পর্যন্ত এসেছে, তো নিজের সংরক্ষিত টাকাগুলা হাজী সাহেবকে দিয়া বলে, হাজী সাহেব এই বাজারে হাইওয়ান জানোয়ার বিক্রি হয়, আমি এই টাকাগুলো আপনাকে হাদিয়া দিলাম। দুর্বল একটি ঘোড়া যদি এখান থেকে আপনি কিনে নেন, তাহলে আপনি সওয়ারিতে চড়ে মক্কায় যেতে পারবেন। হাদিয়া দিতেছে। মুসলমান মুসলমান ভাই ভাই রে হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া দিতে টাকা ধরছে। এই কথা বলতে এই হাজী সাহেবের লোকে তার রবের সাথে তার ঈমান আমল এত পুখতা, এই হাজীর লোকে তার রবের সাথে এত খাতির, সে হাত উঠায় বলে, ও আল্লাহ, ও আমার বেশি কাছে না তুমি আমার বেশি কাছে, আমার যদি কিছু নিতেই হয় তার কাছ থেকে নিব কেন, কিছু টাকা দাও তো আল্লাহ। দাও বইলা এরকম মুঠ করছে, মুঠ খুলছে আর দেখে দিনার দিরহাম হাতে আছে। এইটা একে হাদিয়া দিয়ে কয়, এটা তোমার সফরের জন্য আমি তোমাকে হাদিয়া দিলাম, কারণ আমার টাকা চাইয়া নিতে তোমার মতো ভৈনীর কাছ থেকে চাইয়া নেওয়া লাগে না। যিনি সবচেয়ে বড় ধনী তিনি হলেন আমার আল্লাহ। আমার কিছু জরুরত হইলে আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কাছে চাই। তুমি কি মনে করেছো পয়সার অভাবে হাঁটছি? না না না, নিজে নিয়ত করেছি পায়ে হেঁটে হেঁটে কাবা ঘরে যাব, যত কদম হাঁটবো তত রবের প্রিয় হব। আল্লাহু আকবার জোরে করে বলে, তত নেকি জমা হবে। এই ধান্দায় হাঁটতেছি বেটা, পায়ে হাঁটতেছি অর্থের অভাবে নয়, পায়ে হাঁটতেছি আমলের অভাবে, কিছু আমল জড়ো করতেছি, কদমে কদমে নেকি কামাই করতেছি। হাসরের মাঠে নেকি বেশি হলে আল্লাহর কাছে যাওয়া যাবে।
কিছু মানুষের সম্পর্ক তো আল্লাহর সাথে এরকম হয়, এরকম হয়ে গেলে তাগর লগে ফিরিস্তা দেখা করতে আসাটা এটা কোনো স্যার হয়েছেন কে? ফিরিস্তা দেখা করতে আসা কোনো অস্বাভাবিক কিছু না। মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে যে ফিরিস্তারা লেখে, কি লেখো? কয় নেককার আর বদকারের লিস্টি করবার লাগছি। হ্যাঁ তাহলে দেখো তো এই লিস্টের ভিতরে নেককারদের খাতার ভিতরে মালিক ইবনে দিনার আছে নাকি? ফিরিস্তারা পাতা পুতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, কয় হায় হায়, জমিনের নেককারের খাতায় আমার নাম নাই। কিছু সময় পরে হুশ আসছে, তো মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে ধরে কয়, এই ফেরেশতারা ভাই, নেককার হিসেবে আমার নামটা খাতায় নাই, না থাকলো তবে এই খাতায় নেককারদের সিপাই চাপায় নেককারদের খাদেম হিসেবেও তো আমার নামটা লেখন যায়, লেখো না একটু, আমিও তো নেককারদেরকে ভালোবাসি, আমার নামটা এই খাতার সিপায় কোনো জায়গায় লেখা লয়ে যাও। সাথে সাথে ফিরিস্তারা উদা হয়ে গেছে। আল্লাহ রাজা, আল্লাহ বুঝছি কি লেখা অদৃশ্যে আমাকে লেখাও, সামনাসামনি যদি নেকি লেখাও আর যদি দেখে তাহলে কলম যাইতে ধরবো। আর কইবা লিখিস না গুনা, নেকি লেখলে কইবা এত কম লেখলি গা, এর লেগে তো আমাকে অদৃশ্যে চালাও। মালিকে তো আমাকে দৈরা বইছিল, আমরা চলে আইছি। মালিক ইবনে দিনার যখন দেখছে যে ফিরিস্তারা উদাও হয়ে গেছে, মালিক ইবনে দিনার কান্না শুরু করেছে, হায় রে, জান্নাতি বান্দার দপ্তরে বুঝি আমার লাভ নাই রে। কানতে কানতে মসজিদে চলে গেছে, সালাতুত তওবা পড়েছে। 2 দিন 3 দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খানা পিনা বন্ধ। মালিক ইবনে দিনার কান্দে আর কান্দে, খাওয়া দাওয়া নাই, শুধু কান্না। গো আল্লাহ, নেককারের খাতায় আমার নাম নাই। কানতে কানতে মালিক ইবনে দিনার ক্লান্ত পরিশ্রান্ত এক সময় ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে ফিরিস্তাগুলার সাথে দেখা হয়েছে, ওরা ঘুমে আবার আইছে। কয়, মালিক কান্দো কেন? একটা সুখবর দিতে তোমার ঘুমে আমরা আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ির জন্যে। সেটা হলো, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আমাদের নকল খাতাটা যখন আসমানের আসল খাতার সাথে মিলাইতে গেছি, যায় দেখি আল্লাহর খাতায় মালিক তোমার নাম আছে। এত বড় নেককার ছিলেন, এ কারণেই তো দিনার দিরহাম মাসে ঠোঁটে লইয়া উপরে উঠে যেত। মুহতারাম হাজিরিন, এটা মানুষের নেক আমল আর ইমানে কামেল দিয়ে এগুলো অর্জিত হয়। এক বুজুর্গ রাস্তা দিয়ে যে জান্নাত তো অনেক দূরের কথা, কবরের জান্নাত তো অনেক দূরের কথা, দুনিয়াতেও ইজ্জত অর্জন হয় নেক আমল আর ইমানে কামেল যদি কারোর অর্জন হয়। এক বুজুর্গ সাধারণ একজন তরকারিওয়ালা, সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ, বাজারে তরকারি বিক্রি করে আর জীবনযাপন করে, সবজি বিক্রেতা। এই সবজি বিক্রেতার গুণ হলো তার রাতের নামাজ কাজা নাই। এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় ওযুর হালতে থাকে। আল্লাহু আকবার বলেন। ওযুর হালত বুঝছেন তো? আমরা তো মনে করেন খালি মনে করেন 5 বেলা নামাজের টাইমে ওযু করি। আর কিছু মানুষ আছে এদের ওযু চলে গেলেই তারা ওযু করে, তারা ওযু ছাড়া এক মুহূর্ত কাটায় না। যেমন হযরত বেলাল তাহিয়াতুল ওযু নামাজও ছাড়ে না, আর ওযুর হালতও নিজের থেকে সরায় না। নবীজি মেরাজ থেকে আইসা বলে, বেলাল, ফরশের বেলাল আরশে গেল কেমনে গো? জমিনের বেলালের আওয়াজ জান্নাতে গেল কেমনে গো? আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কালা বেলাল, তুমি এইরকম পাওয়ারফুল যে তোমার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে, কি আমল করো? বেলাল বলে, আল্লাহর নবী, ওযু চলে গেলে ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি।
এই সবজি বিক্রেতার একটি গুণ হাকিম মোহাম্মদ থানভী বলেছেন, এই সবজি বিক্রেতার গুণ হলো যখনই তার ওযু চলে যায় তখন সে ওযু বানায়, ওযু করে। এটা তার সিফাত, এটা তার গুণ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, হালাল খানা খায়, হারাম থেকে নিজেরে বাঁচায়, অনেক গুণী গুণী। এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে, হাকিমুল উম্মত হযরত থানভী লিখেছেন যে সামনে আইসা এক লোক এমনে দাঁড়াইছে, সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনে দাঁড়াইছে। এই রাস্তা ছাড়ো না কেন, কে তুমি? তোমার আমগর এলাকায় ঘিউরে কখনো দেখি নাই। মানে ঘিউর আমি কইলাম আর কি বুঝাই ফেললে গা, কে তুমি এমনি দাঁড়াইছো? জীবনে তোমারে কোনোদিন আমগো এলাকায় দেখি নাই, চেনা চেনাও লাগে না তোমারে, কে তুমি আবার এমনি খারাইলা? আগন্তুক যিনি সামনে দাঁড়ানো তিনি বলে, আমি আজরাইল আলাইহিস সালাম, আমি ইসরাইল, মালাকুল মউত রূহ কবজ করনে ওয়ালা ফেরেশতা। এই কথা বলতে আমরা হইলে তো ডরায় যাইতাম যে মালাকুল মউত আইছে। এখন যদি আপনারা আমার কেউ কয় আমি মালাকুল মউত, কে হারবেন? এরকম করবেন কি? কথা কন না কে? এই নরস সরস না কে? বেটা হাঁটবি নাকি? যুবক বেটা কথা কস না কে? হাঁটবি মানে তোমারে যদি কয় আমি মালাকুল মউত এসেছি, আমি তো জায়গায় শেষ। কিন্তু এই লোকের যখন বলেছে আমি মালাকুল মউত এসেছি, আমি ইসরাইল, আজরাইল আলাইহিস সালাম আইছি, এই কথা যখন বলছে, বলার সাথে সাথে এই লোকটা হাসিয়া দিয়ে কয়, ও আজরাইল ভাই, কবে থেকে অপেক্ষা করতেছি, আপনি কবে আইবেন? আজরাইল ভাই, যখন তখন আপনি আসতে পারেন, এর লেগে আর সব সময় আমি ওযু কইরা থাকি। আজকেও আমি ওযুর হালতে আছি। বুঝছি আজরাইল ভাই, আপনি বুঝি আমারে নিতে আইছেন। তাহলে আজরাইল ভাই শোনেন, এই যে আমার মাথার তরকারির বোঝাটা আমি নামাইলাম, এখনো আমার ওযু আছে আজরাইল ভাই। এই যে আমার কাঁধের গামছাটা, এটাই হলো আমার জায়নামাজ। কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায়, মসজিদ যদি দূরে রয়, এই মুসল্লা বিছায়া বা ওযু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই। এখন বা ওযু আছি, কাঁধের গামছাটা এটা আমার জায়নামাজ। ও আজরাইল ভাই, এই যে তরকারির বোঝাও নামাইছি, এই যে গামছা বিছাইলাম, এই যে কেবলার ওখানে দাঁড়াইলাম, একটু অপেক্ষা করো ভাই, আমি এখন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব। যখন আমি সিজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকবো, সুবহানা রাব্বিয়াল আলা আলা। আজরাইল ভাই রে, তখন তুমি আমার রূহটা কবজ কইরা লইয়া যাও। সারা জিন্দেগি ভর নামাজ পড়েছি আর দোয়া করেছি, সিজদার হালতে যেন আমার মরণ হয়। আজরাইল ভাই, সিজদার হালতে আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে, আজরাইল কয়, আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম, আজকে আর রূহ কবজ করতে আসি নাই। তোমার নেক আমল আর তোমার ইমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত। আজকের মুলাকাত রূহ কবজের মুলাকাত নয়, আজকের মুলাকাত তোমার সাথে মুহাব্বতের মুলাকাত। আল্লাহু আকবার কাবীরা। এটাও মানুষেরই হাল। কোন মানুষের হাল এরকম? রাস্তায় হাঁটে আর গাঞ্জা খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? মদের আসরে যায় পড়ে থাকে, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? সুদকে হালাল মনে করে খায়, তার হাল এরকম। কোন মানুষের হাল এরকম? ঘুষকে হালাল খাবার মনে করে খায়, তার মান আর তার মূল্য কি এরকম না, তার দাম এরকম না। তবে হ্যাঁ, কিছু মানুষের মূল্য
দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। সেই মানুষগুলো কারা? তাদের অনেক অর্জন না, তাদের অনেক বড় বাগান বাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যবসা আছে, অনেক বড় ইজ্জতের চেয়ার তার আছে, তার অনেক খ্যাতি সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। না না, এরকম না, এরকম না। খ্যাতি না হলেও একটা মানুষ, আপনারা তো মনে করেন যে হুজুর রে সবাই চিনে, এই হুজুর বড় হুজুর। যে দেখছো হ্যাঁ রে দাওয়াত দিলে হাজার হাজার লোক হয়, মারাত্মক বুজুর্গ। না না, ওইটা খ্যাতি বেশি এই কারণে বুজুর্গ বড় তা না। আগের যুগের বুজুর্গরা যদি দেখতেন যে তার খ্যাতি হয়ে গেছে, তো এই শহর ছাইরা দিতেন, এই শহরই ছাইরা দিতেন। এক বুজুর্গ ছিলেন পূর্বের যুগের, যার জানাজা পড়ার জন্য ইব্রাহিম আদহাম থেকে শুরু করে বহু বুজুর্গরা তার জানাজা পড়তে আইছে। মৃত্যুর পরে বিনা মাইকিং এ চলে আইছে। বিনা মাইকিং এও আগে জানা যায় বহু বুজুর্গ এসেছে, কারণ বান্দা মরে গেলে তার মাইকিং আল্লাহ নিজে করে ফেলেছে। যেমন ইমাম বুখারী মারা গেছে, আর ইমাম বুখারীর মৃত্যুর মাইকিং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে ফেলাইছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেখানে মারা গেছে ওখানে তেমন কোনো মানুষও নাই, কিন্তু সব বুজুর্গরা স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল বলতেছে, এই আমি একজনের লেগে অপেক্ষা করতেছি। কার লেগে অপেক্ষা করেন? আল্লাহর নবী কয়, জানো না আমার মুহাম্মদ আজকে আমার কাছে আইতাছে, সে তো মারা গেছে, সে আজকে বরজখে আসতেছে, আমি তার ইস্তেকবালে দাঁড়ায় আছি। সকালবেলায় যায় দেখে যে ইমাম বুখারী মারা গেছে। কিছু মানুষ তো এরকম হয়ে যায়, এদের মরণেরও মাইকিং হয়, কিন্তু আসমানে তাদের মাইকিং হলেও আমাদের মাইকিং জমিনে হয়। আর কিছু নেককারের মাইকিং আসমানে হয়, জমিনে তাদের কেউ চিনে ফেললে তারা এলাকা ছেড়ে চলে যায়। এরকম এক বুজুর্গ ছিলেন, জমিনে কেউ চিনে ফেললে তো মানুষ, এলাকার মানুষ জ্বালাইছে যে তো বুজুর্গ লোক, খালি পানি ভরা নিতে আসে, তেল ভরা নিতে আসে, তো ভাগ্য বলে। এই বুজুর্গ একদিন এক মসজিদে গেছে। এই বুজুর্গের শেষ সময় চলছে তখন, অর্থাৎ আজ রাতে এই বুজুর্গ ইন্তেকাল করবেন, একেবারে শেষ সময়। বুজুর্গ মসজিদে ইবাদত বন্দেগী করবেন, রাত্রে তাহাজ্জুদ পড়বেন, মসজিদে গেছেন, খুব ক্ষুধার্ত। ইমাম সাহেব অবশ্য এই বুজুর্গকে চিনেন আল্লাহওয়ালা হিসেবে, তো উনি ওনাকে বললেন, হযরত আপনাকে কি দিয়ে মেহমানদারি করতে পারি? আছে কিছু, মেহমান নেওয়াজি গ্রহণ করেন। ওই বুজুর্গ বলে কি যে সাধারণ জিনিস খাবো না, মোরগ পোলাও খাবো। তো উনি চিন্তা করতেছে রাত 8টার সময় মোরগ পোলাও কই পাবো আমি? আগে মনে করতাম বুজুর্গ মানুষ তো পান্তা দিলে পান্তা খাওয়ার কথা, যদি পুরা জ্যান্ত জিনিস চায়, মানে পান্তা টান্তা খাইবো না, মোরগ পোলাও চায়। তো বুজুর্গ খাইলো না, উনি বিশ্রাম নিতেছে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে বলে বিশ্রামে চলে গেছে। এই ইমাম সাহেবও ওনার রুমে গেছে, আর চিন্তা করতেছে সারা জনম জানলাম এই লোকটা বুজুর্গ বড়, আজকে দেখি এই লোকটা খাদক বড়, মনে মনে ভাবতেছে। আশ্চর্য বিষয় হলো রাত যখন 11টা 12টা, ঠিক ওই সময় মোরগ পোলাও এলাকার এক নেককার মহিলা বোরকা পরে মসজিদের গেটে এসে বলে, ইমাম সাহেব এই যে একটু খাবার আনছি, এই খাবার আপনি এবং কোন মুসাফির আপনার কাছে থাকলে তাকে খাইয়ে দেন। কি খাবার আনছেন? কই মোরগ পোলাও। তুমি রাত 11টা 12টার সময় আমার মসজিদে মোরগ পোলাও নিয়ে কি লেগে আইলা? কই দেখেন সন্ধ্যা রাত্রে আমার মাসুম বাচ্চাটা হারায় গেছে, মা হিসাবে আমি মান্নত মেনেছি, আল্লাহ তুমি যদি আমার সন্তান আমাকে ফিরায় দাও, তাহলে আমি আল্লাহওয়ালাদেরকে মেহমানদারি করব, রাস্তার মুসাফিরকে ভালো খানা খাওয়াবো, অনাহারীকে খাবার খাওয়াবো, আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ফিরায় দাও। কয় আমি দোয়া করার 2 ঘন্টা পরেই অন্ধকারের ভেতরে খোলা মাঠে আমার সন্তানকে ঘুরতে আমি পায়া গেছি। মা হিসাবে হারিয়ে যাওয়া সন্তান পেয়েছি, এর চেয়ে খুশি আর কি? তাই রাতারাতি মোরগ পোলাও রান্না করে আপনি আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ান, আপনার লাগে লয়ে আইছি, যদি আপনি কেন মুসাফির পান তারেও খাওয়ায়েন। তো উনি বলে মুসাফির তো ঘরেই আছে, মনে হয় তার লেগে আল্লাহ তোমারে দিয়ে পাঠাইছে। এই বুজুর্গকে মসজিদের ভেতরে যায় ঘুমন্ত বুজুর্গকে দেখে বলে, এই আল্লাহর বান্দা তুমি যা খাইতে চাইছিলা আল্লাহ তা পাঠাই দিছে, উঠো। কিসে? মোরগ পোলাও আইছে, মোরগ পোলাও।
মোরগ পোলাও খাইয়া এই লোকটা বুজুর্গটা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এই নামাজ তাহাজ্জুদ শেষ করার পরে বুজুর্গের হায়াত ফুরায় গেছে, অর্থাৎ আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে নেওয়ার আগে তার চাহিদা মতো খানা খাওয়ায়া তারপরে আল্লাহ তাআলা নিতেছি। এবং ওই মসজিদের ভেতরে ইন্তেকাল হয়েছে। সকালবেলায় দেখা গেল এলাকার দূর দারাজ থেকে বুজুর্গরা তার জানাজা পড়তে এসেছে। ইমাম সাহেব বলে, কেমনি বুঝলেন যে উনি মারা গেছে? কয়, আরে আমাদেরকে ঘুমের মধ্যে বলা হয়েছে অমুক মসজিদে আমার পেয়ার লাশ আছে, যে গোসল দাও। জমানার 4 বুজুর্গ এসে তাকে গোসল দিয়েছে এবং জানাজা পড়ে কবরে নামাইছে। নেককার যখন কেউ হয় তার লগে রবের খাতির এরকম হয়। হ্যাঁ হয়, দুনিয়াতেও হয়। যদি দুনিয়াতেই খাতির হয়, কবর হাসরের খাতির তো হবেই। এই কবর হাসরের খাতিরের জন্য সম্বল অনেক কিছু লাগে না, ভালো কাপড়ও লাগে না, ভালো জামাও লাগে না, ক্ষমতার চেয়ারও লাগে না, অনেক টাকার বান্ডিলও লাগে না। তবে 2টা জিনিস লাগে। কি কি লাগে? ইমান লাগে বড় ছাচ্চা, যে ইমানের ভেতরে কোনো নুকসান নাই। আর নেক আমল লাগে কিছু পাক্কা, যে নেক আমলের ভেতরে রিয়াকারি নাই, ইখলাস ওয়ালা আমল। এই 2 সম্বল যদি কারোর অর্জিত হয় তো আল্লাহ তাআলা শুধু জান্নাত তাকে দেয় না, তাকে ফেরদাউস জান্নাতের মালিক বানায়া দেয়। আল্লাহু আকবার করে। ওই কথাটাই কোরআনে কারীমের সূরা কাহফের এই আয়াত, পঠিত আয়াত যেটা আমি পড়েছি, সেখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ফেরদাউস জান্নাত আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে দান করবে। কোনোদিন আর সে জান্নাত থেকে বান্দার বের হইতে হবে না। 2টা সিফাত, 2টা সম্বল যে ঈমানদারের থাকবে, একটা হলো দৌলতে ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, ঈমানটা কেমন হবে, নেক আমলটা কেমন হবে, পরের আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক মুক্ত ঈমান হবে আর রিয়া মুক্ত আমল হবে। শিরক মুক্ত ঈমান আর রিয়া মুক্ত নেক আমল যাদের হবে, তাদের আল্লাহ ফেরদাউস জান্নাতে মুলাকাত দান করবে। আল্লাহু আকবার করে বলেন। সুতরাং তোমার জীবনের বড় ধন হলো তোমার ঈমান, তোমার জীবনের বড় ধন হলো তোমার নেক আমল। এই 2টার গুরুত্ব বাদ দিয়া দুনিয়ার যত জিনিসের গুরুত্বই তুমি দিবে, সফলতা তোমার কাছে আসবে না। তোমাকে জিনজিরে আবদ্ধ হতে হবে, কবর হাসরে লাঞ্ছিত হতে হবে, বেইজ্জতির মালা তোমাকে গলায় নিতে হবে যদি ঈমান আমল বর্জনকারী হয়ে যাও। সুতরাং ঈমান নষ্ট করা যাবে না, আমল বাদ দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বলেন, হাত তোলেন। ইয়া আল্লাহ, হয় নাই জোরে আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জিন্দেগিতে কোনোদিন আর নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়াত করব না, পরের ক্ষতি করব না। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন, মাফ করে দেন, সহি ঈমান সহি আমল করার তৌফিক দেন। জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। এই কয়েকটা কথা প্রচন্ড গরমের ভেতরে বসে আপনাদের সামনে সফল মুমিনদের কিছু মুজাকারা আপনাদের সামনে বসে করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন।